হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড ইভিনিং। তো এই যে দেখতে পাচ্ছ মামামের স্কুল তো ছুটি হয়ে গেছে, সেই ছুটি হয়ে গেছে, বাট জিনিসগুলো সুন্দর করতে গুছিয়ে রাখতে হবে। তো এই জন্যে ওর জুতোগুলো ভালো করে বক্সের মধ্যে আমি রেখে দিয়েছি, কারণ প্লাস্টিকের মধ্যে দিয়েছে, তারপর জুতোগুলো বক্সের মধ্যে রেখে দিয়েছি, কারণ যাতে জুতোগুলো সুন্দর থাকে। আর বাইরে আমরা যতই ক্লিন করে রাখি না কেন, তবু কী করে জানি না যে ধুলোবালি ঢুকে যায়। সেই ধুলোবালি থেকে হাত থেকে রক্ষা করার জন্যে আর যাতে সুন্দর হয়ে থাকে জুতোগুলো, সেজন্যে কিন্তু আমার এরকম আইডিয়াটা লাগিয়েছি। তো তারপর এই যে মামামকে সকালবেলায়, তো সকালে ব্রাশ করিয়ে চাটা, মামামকে চা দিই না, দুধ বিস্কিট দিই, আর কখনো কখনো দিই পরোটা আর চাটা দিই না, জাস্ট পরোটাটা ভিজিয়ে তারপর কিন্তু খাওয়াই। দেন খাওয়ানোর পর কিন্তু মামামের স্কুলের যে হোমওয়ার্কগুলো আছে সেগুলোতে বসিয়ে ফেলেছি, মানে করাচ্ছি। আর মামামের বেঙ্গলি হোমওয়ার্কে বসিয়েছি, ইংলিশটা হয়ে গেছে, তো বেঙ্গলিটা চলছে। তো মামামের ক্লাস হচ্ছে ইউকেজি। তো আমার মনে হয় যে মামামের বেঙ্গলি হ্যান্ড রাইটিংটা আরেকটু সুন্দর হলে বেটার হতো। ইংলিশটা ঠিকঠাকই আছে, বেঙ্গলিটা আরেকটু ঠিক হলে বেটার হয়। তো আমি তো মা একজন, আমার কাছে মনে হয় আমার মেয়ের আরেকটু বেঙ্গলি হ্যান্ড রাইটিংটা হলে আরও ঠিকঠাক সুন্দর ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমার মামামের বেঙ্গলি হাতের লেখাটা কেমন হয়েছে, মানে ক্লাস অনুপাতে। তো অবশ্যই তোমরা যদি ভালোবাসো আমার মামামকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে লেখাটা। আর মামামকে আমি বলছি যে এরপর কি হবে। তো মামাম যেহেতু যখন বাচ্চা মানুষ যখন ভুলে যায়, তখন আমি অ্যাক্টিভ সবসময় বলে থাকি যে আবার প্রথম থেকে রিভাইজ করো, তারপর কিন্তু পড়ো। আমি কিন্তু বলে দিই না, কারণ বলে দিলে একটাই জিনিস অভ্যাসে পরিণত হবে। সবসময় এটাই অভ্যাস হয়ে থাকবে, মামাম বলে দিন এটা আমাকে, বা টিচার বলে দিন, ম্যাম বলে দিন, এটাই একটি ব্যাড অভ্যাসে পরিণত হবে। তো মামামকে বলছি, মামাম এটা কিন্তু ভালো করে সুন্দর করে করো, একটু এটা হবে, তো এটা ছ করে দিয়েছো, তো এটা মুছে আবার কিন্তু ঠিক করে ভালো করে করলো। দেন আজকে মামামে মানে দিদুন, মানে আমার শাশুড়ি মা আজকে রান্না বান্না করছে। তো আমি ভাবছি এই ফাঁকে ঝুলগুলো অনেক হয়েছে, প্রচণ্ড হয়েছে, তো এই ফাঁকে আমি ঝুলগুলো ঝেড়ে নিই। কারণ দেখতে দেখতে তো আমাদের কোরবানি চলে আসছে। তো কোরবানি আর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। সমস্ত ঘরদোর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করে রাখতে হবে। তো সেজন্যই ভাবলাম যে চলো ঝুলগুলো একবার ঝেড়ে নিই এই গরমের মধ্যে। আর আজকে গরম, সত্যি কথা বলতে গেলে খুব একটা গরম নেই, তবু কেমন গরমের যে একটি কেমন যেন ইয়েটা হয়ে থাকে, সেই ব্যবসায়িক গরমটা কিন্তু আছে। আর দেখতে পাচ্ছ কত নোংরা আবর্জনা বেরিয়েছে, আমি বুঝতে পারি না, রোজ ক্লিন করা হয়, বাট কিন্তু কোথা থেকে জানি না এই নোংরাগুলো কিন্তু চলেই আসে। তো যখন ডিপ ক্লিন করে আমি কিন্তু সব কিন্তু ছড়িয়ে ছিটকিয়ে আজকে সব কিন্তু আছে, সব প্রপারলি আজকে ক্লিন করব। কারণ যখন ক্লিন করতে নেমেছি, ঝুল ঝাড়তে লেগেছি, তখন সব কিন্তু হাতের গোনা আর বেশি দিন নেই আমাদের কোরবানি আসতে, সব এক এক করে কিন্তু এই কাজগুলো গুছিয়ে নিতে হবে। তো এখনও কাদের আমার মতন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, যেহেতু সামনেই আমাদের পরব আসতে চলেছে। তো আমার মতন এখন লেটকিয়ে চলে যাচ্ছিল। তো এখনও কাদের হয়নি, তো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর যাদের হয়ে গেছে তারাও কমেন্ট করে বলবে যে আমাদের হয়ে গেছে। দেন তারপর এই যে কত ক্লিন করা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছার পর, মানে প্রথমে এই যে ফাইনাল লুক, আমার সোফার চাদরটাও কিন্তু ভালো করে পাতা হয়ে গেছে। আর এগুলো সব কিন্তু আমি ক্লিন মানে মুছে নিয়েছি। আমাদের বাড়িতে যে
পিসিটা আসে মুছতে, তো ওনাকে বলেছি উপরটা আজকে মুছবেন না, কারণ আমি সকাল দিকে মামামকে যেহেতু পড়তে বসিয়েছিলাম, তো সকালে উনি মুছিয়ে দিয়ে চলে যায়। তো ওকে আমি ওনাকে বলেছিলাম যে উপরটা মুছবেন না, কারণ আমি তো আবার নেক্সটবার মুছবো, তো কি দরকার তাকে দ্বিতীয়বার করে খাটানা। তো ওই জন্য বলেছিলাম যে আমি উপরটা ঝুলটা ঝেড়ে তারপর ভালো করে ক্লিন করে তারপর ডিপ ক্লিন করে কিন্তু আমি মুছবো। তো সেরকমই আমার কথা অনুযায়ী উনি কিন্তু আজকে উপরটা মুছেনি, কারণ যেহেতু আমি বলেছিলাম ঝাড়বো বলে। তো সমস্ত রুম কিন্তু আমার ক্লিন করা টোটালি হয়ে গেছে। তো কেমন লাগছে এবার তোমরা অবশ্যই বলো। সত্যি কথা বলতে গেলে ক্লিন করার পর কিন্তু সব জিনিস কিন্তু অনেক ফ্রেশ লাগে, অনেক সুন্দর লাগে, মনটাই একটা অন্যরকম হয়ে যায়। আর আমার তো মনে হয় যখন যেগুলো নোংরা হয়ে থাকে বা এলোমেলো হয়ে থাকে, তখন আমি পুরো পাগল পাগল লাগে। আমাকে মনে হয় যতক্ষণ না সেই জিনিসটার জায়গার মতন সেটিং হচ্ছে ততক্ষণ অবধি মানে আমাকে একদম এত পরিমাণে পাগল লাগে, মনে হয় সব জিনিস মানে আমার গোটা পৃথিবী দুনিয়ার জায়গার আবর্জবর সমস্ত আমার বাড়িতে এসে পড়েছে এরকম মনে হয়। তো সব সুন্দর আর এই ফুল লাইনটা ঝুল ঝাড়ার সময় এই যে স্ট্যান্ডটা আমার হাত থেকে ভেঙে যায় কোনো রকম ভুলবশত করে, তো সেই জন্য আপাতত একটি বড় মাজা ফ্রুটির বোতলের ওপর রাখলাম। কোনো সময় যদি বাজার যেই থাকি যখন যাব তখন কিন্তু এটা একটি স্ট্যান্ড কিনে নেব, তাহলে হয়ে যায়। আপাতত রাখার মতন ওই বোতলটার সামনে পেলাম, তো ওই জন্যেই ওখানে রেখে দিলাম। আর সব চার্জার লাইট মানে মামামের ফ্যানের চার্জার লাইট আমি চার্জে দিয়ে দিয়েছি, কারণ এখন মাঝে মধ্যে লোডশেডিং হচ্ছে। বিকাল দিকে যেহেতু বৃষ্টি আসছে, তো সেই জন্যে ঝড় বৃষ্টিটাও একটু বিকাল দিকে আসছে। তো আর তারপর কিন্তু আমি ঝুল ঝাড়া পরিষ্কার এর মাঝে কিন্তু আমি কাপড়গুলো মানে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে দিয়েছিলাম, কারণ অফিসের যেহেতু জামা কাপড় যেগুলো রেগুলার ইউজ করে সেগুলো নোংরা হয়েছিল, সেগুলো ধুয়ে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, একটু রোদ্রে রেখে কিন্তু তুলে নিয়েছি। আমি এই যে বারান্দার মধ্যে তুলে দিয়েছি, কারণ জানালা দিয়ে একটু রোদ্রে ঢুকে, তো সেজন্যই এর মধ্যে শুকিয়ে যাবে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট কোনো ব্লগে দেখা